নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপারটা সলভ করেছি। তো দেখো, আজকে আমি তোমাদের কিন্তু দর্শন সলভ করবো, ঠিক আছে। দর্শনের মাত্র কয়েকটা 2-3টা সেট আছে, সেই সেটগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো, তাহলে আমাদের কিন্তু পুরোটা সম্পূর্ণরূপে কিন্তু সলভ হয়ে যাবে। তো দেখো, আজকে আমি তোমাদের এই 3টে সেট সলভ করে দেবো। এসি 244, এসি 262, এসি 281, আর বাকি এই যে সেটগুলো, সেই সেটগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। তোমরা আমাদের প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে তোমাদের আমি এসি 244 নম্বর পেজটা সলভ করে দেবো। তো দেখো, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। এই যে একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা সের অ্যান্সার হবে সম্ভাব্য। রোমান্টুতে বৈধতার প্রশ্নটি সম্মোদিত হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অবরোহ মুক্তির সঙ্গে। পরের প্রশ্ন রোমান্ত্রিতে বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে সত্য। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন 4 দাগের সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণী বিভাগ হলো সের অ্যান্সার নিরপেক্ষ ও সাপেক্ষ। 5 দাগের একটি বচন সর্বদা সত্য অথবা মিথ্যা হবে। 6 দাগের বচনের কি বলেছে, বিরোধানুমান হলো এক প্রকার, বির অ্যান্সার অমাধ্যম অনুমান। পরের প্রশ্ন অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয়, সামান্য বচনটির সত্যামূল্য হবে ডি এর অ্যান্সার অনিশ্চিত। আর দেখে নিরপেক্ষ ন্যায় অনুমানে যেসব সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে এর অ্যান্সার সাধ্যপদ। প্রমাণ 9 যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয় বাক্যই উদ্দেশ্য স্থানে থাকে, তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হবে বির অ্যান্সার দ্বিতীয় সংস্থান। 10 দাগের প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন, এর অ্যান্সার প্রধান আশ্রয় বাক্য। পরের প্রশ্ন 11 দাগের বৈকল্পিক বচনের একটি অংশকে বলে সি এর অ্যান্সার বিকল্প। 12 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার 13 দাগের অ্যান্সার হবে বিপরীত বিরোধিতা। সি এর অ্যান্সার হবে এটা আমাদের 14 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার পি সত্য অথবা কিউ মিথ্যা হয়। 15 দাগের অ্যান্সার হবে সত্য। 16 দাগের অ্যান্সার হবে কাল পি মাল্টিপ্লাই কিউ ব্র্যাকেটের মধ্যে। 17 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার আই এম কপি। 18 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 19 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জয়েস। 20 দাগের অ্যান্সার হবে আই এম কপি। 21 দাগের অ্যান্সার হবে আবশ্যিক শর্ত। 22 দাগের অ্যান্সার হবে মিল। 23 দাগের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার অন্যই পদ্ধতি। 24 দাগের অ্যান্সার হবে ব্যতিরেকী পদ্ধতি। এবার আমি পেজ নম্বর 262 নম্বর পেজটা সলভ করাবো। তো দেখো, 262 নম্বর পেজ আছে, ঠিক নিচের দিকে যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে কি বলেছে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে অবরোহ। রোমান্টের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার অবরোহ। রোমান 3 প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার সম্ভাব্য। রোমান 4 এর অ্যান্সার হবে 3টি। রোমান 5 এর অ্যান্সার হবে আই বচন। রোমান 6 এর অ্যান্সার হবে 4, ঠিক আছে। রোমান 6 এর অ্যান্সার হবে 4। রোমান 7 এর অ্যান্সার হবে মিথ্যা। রোমান 8 এর অ্যান্সার হবে ক্ষণপদ। রোমান 9 এর অ্যান্সার হবে চতুর্থ সংস্থানের। রোমান 10 এর অ্যান্সার হবে বৈধ। রোমান 11 এর অ্যান্সার হবে প্রধান। রোমান 12 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার সামান্য বচনের। রোমান 13 এর অ্যান্সার হবে এস বার পি সমান 0, ও আছে। 14 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার অবিংশবাদী। 15 দাগের অ্যান্সার হবে সত্য। 16 দাগের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার অনিশ্চিত, ঠিক আছে। আমাদের 17 দাগের অ্যান্সার হবে বেন। 18 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জয়েস, এটা অনেকবার এসেছে। 19 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রকৃতির কি বলেছে একরূপতা কার্যকরণ নীতি। 20 দাগের অ্যান্সার হবে 2 ডি এর অ্যান্সার। 21 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পর্যাপ্ত আবশ্যিক শর্ত। 22 দাগের অ্যান্সার হবে কার্ভেট রেড। 23 দাগের অ্যান্সার হবে 5টি। 24 দাগের অ্যান্সার হবে ব্যতিরেকী। এবার আমি তোমাদের 281 নম্বর পেজটা সলভ করে দেবো। 281 নম্বর পেজ, ঠিক নিচের দিকে ফিলোসফি দেখো। তর্কবিদ্যার মূল উৎস হলো চিন্তা। বৈধতার প্রশ্নটি জড়িত ছিল ডি এর অ্যান্সার যুক্তি আকারের সঙ্গে। 3 দাগের যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে অবরোহ যুক্তি। 4 দাগের অ্যান্সার হবে ঘোষক বাক্য। 5 দাগের অ্যান্সার হবে বিধেয়পদ। 6 দাগের অ্যান্সার হবে অধীন বিপরীত বিরোধিতা। 7 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অনিশ্চিত। 8 দাগের অ্যান্সার হবে হেতুপদ।
9 দাগের অ্যান্সার হবে চতুর্থ, 10 দাগের অ্যান্সার হবে পূর্বগ অনুগ এবং 11 দাগের অ্যান্সার হবে নিরপেক্ষ বচন। আমাদের 12 দাগের অ্যান্সার হবে এস বার পি বার, তোমার ছিল ও। পরের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার এটা। 14 দাগের অ্যান্সার হবে আপতিক। 15 দাগের অ্যান্সার হবে সত্য। 16 দাগের অ্যান্সার হবে যোজক। যা বচনের অংশগুলিকে সংযুক্ত করে তাকে কি বলে? যোজক বলে। 17 দাগের অ্যান্সার হবে প্রাকৃতিক একরূপতা, কার্যকরণ নীতি। ডি এর অ্যান্সার হবে বেকন। 19 দাগের অ্যান্সার হবে ভালো বা উত্তম, উপমা যুক্তি। 20 দাগের অ্যান্সার হবে আই এম কপি। 21 দাগের অ্যান্সার হবে আবশ্যিক শর্ত। 22 দাগের অ্যান্সার হবে কারণের পরিমাণগত লক্ষণ। 23 দাগের অ্যান্সার হবে ব্যতিরেকী পদ্ধতি। 24 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার অন্যই পদ্ধতি। যদি এরকম থাকে এটা অন্যই পদ্ধতি হবে। তো আমার কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ফিলোজফিটা সলভ হয়ে গেছে। তো ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।